এই যে প্রবাহটা বাড়ানো যায়, বিশেষ করে ডলারের। এবং যেটা দেখছো তোমরা, এটার পিছনে তো অনেক আছে, কাজ আছে, যেটা বললাম, নেগোসিয়েশন এইসব আছে। এখন এগুলো তো বলা যাবে না, তবে আমাদের মানে যেটা আমরা আশা করছি যে এটা আমরা এই সমস্যাও আমরা ওভারকাম করব। কোন সমস্যা? কেন, কোন সমস্যা? মানে রিজার্ভের? হ্যাঁ, রিজার্ভ কি, ফরেন এক্সচেঞ্জ। হ্যাঁ, তো এখন কেমন করে করব, আমরা তো কাজ করছি। উনি যেটা বলেছেন সেটা হলো যে কাজ রাইট ডাইরেকশনে আছেন। আপনাদের কাজ, বাংলাদেশ সরকারের যেটা আপনারা যেটা কাজ করছেন এই সমস্যার সমাধানে, এইটাতে আমাদের সমর্থন আছে। যে আমরা এই যে প্রথম অফশোর ব্যাংকিং আমরা দিলাম, কাগজগুলো দেখছি, অ্যাডগুলো দেখছো না? 8.4%। হ্যাঁ, যে রাখবে, যারা রাখবে, এটা তো একটা বিরাট সুযোগ তো দেওয়া হচ্ছে। এখন আরো আছে কিছু, যেমন এই যে এগুলোর কি বলে, এই যে যারা ট্যাক্স দেবে তাদের কিভাবে তাদের কাছ থেকে ট্যাক্স উদ্ধার করা যাবে। তারপরে একটা হলো বহু টাকা, মানে বহু টাকা হয়ে আছে, কি বলে, ওই যে কোর্টে আটকে আছে। তো এইটারও একটা চেষ্টা করা হচ্ছে। ওইখানে যে টাকা আছে সেটা দিয়ে তো অনেক কিছু করা যাবে। গভর্নর তো আলাদা কিছু না, গভর্নর তো গোটা সরকারেরই একটা অংশ। হ্যাঁ, এবং এর আগে উনি অর্থ সচিব ছিলেন, গভর্নর হওয়ার আগে উনি অর্থ সচিব ছিলেন। কাজে এই যে কিছু পত্রিকায় বলা হয় যে কি উনি খুব দায়িত্বজ্ঞানহীন, ওনার কোনো আইডিয়া নাই। এমনি এমনি অর্থ সচিব হয়েছেন, এখন তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তো বাংলাদেশ ব্যাংকের পৃথিবীতে কোথাও উনি বলেছেন না যে এরকম ঢুকতে দেয় নাকি, সব খুলে দেয়। ওখানে লোক আছে, ওদের আছে, তাদের যারা কথা বলে, মুখপাত্র আছে, এগুলো সব আছে। তো সেটা তো আমি বলতে পারবো না।